অনুষ্ঠান বাড়ির পোলাও জাস্ট অসাধারণ টেস্ট, তাই না? যে কোনো অনুষ্ঠানে এভাবে পোলাওটা বানিয়ে নিলে একেবারে ইজি হবে। তাছাড়া আমরা যারা গৃহিণী আছি তারা যদি 10 কেজি বা তার বেশি চাল রান্না করতে চাই তাহলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবো। তো শুরুতেই এখানে পেঁয়াজ তেল একটা হাঁড়িতে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে, আর পাশে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও করে নেওয়া হয়েছে। বড় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নেওয়া হয়েছে। এই পানি পোলাও, মাংস সব কিছুতে অ্যাড করা হবে। তারপর যে পেঁয়াজটা আর তেলটা এখানে ভেজে নেওয়া হলো, তার মাঝে কিন্তু এই পানিটা, ফুটানো পানিটা বাবুর্চি মামা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছে। আর তার মাঝে এখন চালটা দেওয়া হচ্ছে। চালটা আগে থেকেই পরিষ্কার করে বস্তাতে রেখে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। চালটা দেওয়ার পর এবার খুব ভালো করে চালটাকে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। তো এভাবে পোলাওর রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়, একদম ঝরঝরে এবং পারফেক্ট। অনুষ্ঠান বাড়ির পোলাও তো আমরা সবাই খেয়েছি, তাই না? কতটা টেস্ট হয় সেটা তো আমরা খেলেই অনুভব করতে পারি, না নরম না শক্ত, একেবারে ঝরঝরে পারফেক্ট। তারপর এখানে অ্যাড করে দিচ্ছে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, তারপর সাদা এলাচি, কালো এলাচি, যত কিছু আছে লাগে, অর্থাৎ গরম মশলা সব কিছুই অ্যাড করে দিচ্ছে একসাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছে বাদাম বাটা, অর্থাৎ কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনাবাদাম, সব বাদাম একসঙ্গে বেটে নিয়েছে আর কি। সেই বাদাম বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তো রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। তো বাদাম বাটাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। এখন এখানে দেওয়া হবে পরিমাণ মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়া হয়েছে। এখন রান্নার তেল আবারও দেওয়া হচ্ছে। এই রান্নার তেল লাস্ট পর্যায়ে দিলে না পোলাওটা একদম ঝরঝরে হবে, এজন্য দিয়ে দিচ্ছে রান্নার তেলটা। তো এখানে কিন্তু ঘিও অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, এবার আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নেবে। এভাবে না পোলাওটা রান্না করলে দেখা যায় কি আমরা গৃহিণীরাও রান্না করতে পারবো। 10 কেজি 15 কেজি পর্যন্ত ঘরে মেহমান আসলে পানি ফুটিয়ে রান্না করলে কিন্তু চালটা ভেজে নেওয়ার ঝামেলাটা থাকে না। আর এখন একটা লিকুইড দুধ দিয়ে দিবে। এখানে 2 লিটারের মতো লিকুইড দুধ আছে। সম্পূর্ণ লিকুইড দুধটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর আবারও খুব ভালো করে বাবুর্চি মামা নেড়েচেড়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন পোলাওটার লুক কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এটা আমার দেবরের ছেলের আগেকার অনুষ্ঠানে এই পোলাওয়ের রেসিপিটা তৈরি করা হয়েছিল। তো পোলাওটা কিন্তু রেডি। এখন এটাকে নেড়েচেড়ে দিবে। এজন্য কিন্তু একজন লোক আবার ধরে তারপর এটাকে নেড়েচেড়ে দিচ্ছে। কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। চাইলে কিন্তু এভাবে পোলাওয়ের রেসিপিটা বানিয়ে নিতে পারেন, একদম ইজি উপায়ে। কিন্তু যারা আমরা পানির পরিমাণ বুঝি না তারা 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিব। তবে বেশি পোলাওয়ের ক্ষেত্রে না পানির পরিমাণটা একটু কমিয়ে দিলে ভাপেও সিদ্ধ হয়ে যায়, বুঝছেন? এইভাবে পোলাওয়ের রেসিপিটা যখন তখন বানিয়ে নিতে পারবো। 5 কেজি 7 কেজি এরকম টাইপের হলে ঠিক এভাবেই রান্নাটা করে নেবেন। আমি তাই করি। তার কম হলে আমি চাল ভেজেই রান্নাটা করে থাকি। কিন্তু যখন পরিমাণে বেশি হয় আমি ঠিক এভাবে রান্না করি। টেস্ট কিন্তু দারুণ হয়। যাই হোক, রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।